ও বাইরে ভাই, আমার কাছে সিজন 1 সিজন 2 অলিভো গান ম্যাক্স এমনকি ফ্রি ফায়ারের ইতিহাসে যত বান্ডিল আসছে বা আসবে সব বান্ডিল আমার কাছে আছে। Guys, আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে একদম ফুল ডিটেইলস ভাবে এটা শিখিয়ে দিব এই প্রক্সি সার্ভার কিভাবে তোমাদের মোবাইলেও সেটআপ করে নিবে। কেউ কিন্তু ভিডিওটা 10 সেকেন্ডও স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছু বুঝবা না, পরে উল্টাপাল্টা কমেন্ট করবা। আর তোমরা যদি ফ্রি ফায়ারের টিপস এন্ড ট্রিক্স বা এরকম ভিডিও প্রতিদিন পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুল করো না। দেখো এখানে আমি তোমাদেরকে আমার গান কালেকশনটা দেখাই। এখানে আমার অল গান ম্যাক্স, মানে এই আইডিতে ফ্রি ফায়ারের ইতিহাসে যত গান আসছে বা আসবে সব গানই কিন্তু এই আইডিতে আছে। চলো বেশি কথা না বলে তোমাদেরকে এটা সেটআপ করে শিখিয়ে দেই। যদিও ভিডিওটা একটু বড় তবুও কিন্তু 10 সেকেন্ড স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু তুমিও পারবে। প্রক্সি সার্ভার ইউজ করার জন্য অবশ্যই তোমাকে 3টা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। যদি তোমার মোবাইল অ্যান্ড্রয়েড ভার্সন 14 এর উপরে হয়, এই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। দেখো কমেন্ট বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি। আর তোমাদের মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন যদি 10 হয় বা 10 এর নিচে হয় তাহলে কিন্তু আর একটি অ্যাপস তোমাদেরকে ইউজ করতেই হবে না, 2টা অ্যাপসে কিন্তু হয়ে যাবে। আর এখানে তোমাদের মোবাইলে নরমাল ফ্রি ফায়ার দিয়ে হবে না, অবশ্যই কিন্তু তোমাকে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা ইউজ করতে হবে। অবশ্যই কিন্তু গ্লোবাল ভার্সনটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমাদেরকে আজকে কিন্তু আমি অ্যান্ড্রয়েড ভার্সন যাদের 10 আছে বা 10 এর নিচে আছে তাদেরকে সেটআপ করে শিখিয়ে দেবো। তো যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 11 বা 12 13 14 তাদেরকে কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। চাইলে তোমরা সেটা নিজেরাও ইউজ করতে পারো অথবা অন্য কোনো ভিডিও দেখে ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারো। ওটা হলো তোমাদেরকে সিজুকো অ্যাপটা কিন্তু কানেক্ট করতে হবে। সিজুকো অ্যাপটা কিভাবে কানেক্ট করে এটা কিন্তু তোমরা অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো না, যদি তোমরা কমেন্ট বক্সে বলো যে সিজুকো অ্যাপ কিভাবে কানেক্ট করে এটা নিয়ে ভিডিও আনতে, তাহলে কিন্তু অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো এখানে কিন্তু আমি আমাদের অ্যাপস গুলো ইনস্টল করে নিতেছি। এই অ্যাপস গুলো তোমাদের ইনস্টল করা হয়ে গেলে তারপর তোমাদের কিন্তু এখন সিজুকো কানেক্ট করতে হবে। যদি অ্যান্ড্রয়েড ভার্সন 14 এর উপরে হয়, আমার কিন্তু সিজুকোটা কানেক্ট করাই আছে। তাই সিজুকো অ্যাপটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা কিন্তু আর তোমাদেরকে দেখালাম না। অবশ্যই কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 10 এর উপরে যাদের ভার্সন গুলো আছে তাদের কিন্তু এই অ্যাপটা ইউজ করতে হবে, আর না হলে কিন্তু হবে না। এখন তোমাকে চলে যেতে হবে ডাইরেক্ট ফ্রি ফায়ার গেমে। ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন যেটা তোমরা ইউজ করছো সেটাই চলে যাবা। সেটাই গিয়ে তোমরা একটি আইডি লগ ইন করে নিবা, যে আইডিতে তোমরা ইউজ করবা। অবশ্যই কিন্তু গেস্ট আইডি নিবা বা কোনো ছোট আইডি ইউজ করবা, কারণ এটা কিন্তু ব্র্যান্ড হওয়ার চান্স থাকে। আমি কিন্তু এখানে আমার ফ্রি ফায়ারটা ওপেন করে দিয়েছি। এখন কিন্তু এখানে আমার আইডিটা কানেক্ট করতে হবে, যে আইডিতে আমি প্রক্সি সার্ভারটা ইউজ করব। আর প্রথম তোমাদেরকে এরকম লোডিং নিতেই পারে, তোমরা ঘাবড়িও না, একটু লোডিং নিবে অবশ্যই। আমি কিন্তু এখানে আমার একটি ফ্রি ফায়ার আইডি লগ ইন করে নিয়েছি, যেটা লেভেল মাত্র 2। আমরা কিন্তু এখন এই আইডিতে তোমাদেরকে ইউজ করে একদম দেখিয়ে দিব যে আমরা কিভাবে ইউজ করলাম। প্রথমে এখানে তোমরা আইডিটা লগ ইন করবে। আইডিটা লগ ইন করার পর তোমরা তোমাদের প্রোফাইলে যাবে। প্রোফাইলে গিয়ে তোমাদের যে ইউআইডিটা আছে ইউআইডিটা কিন্তু অবশ্যই কপি করে রাখবে। তোমাদের ইউআইডিটা এখানে কপি করা হয়ে গেলে তারপর তোমরা গেম থেকে একদম ব্যাক দিয়ে দিবে। এখন কিন্তু তোমাদেরকে আর গেমে কোনো কাজ করতে হবে না, গেম থেকে ব্যাক দিয়ে দিবে। তারপর তোমাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন ইউজ করতে বলেছিলাম, সেই অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকবে। আর যাদের মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন 10 এর উপরে তাদের মোবাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সাপোর্ট করবে না যদি সিজুকো অ্যাপটা কানেক্ট না করো। এই অ্যাপস এর ভিতরে ঢুকলে কিন্তু ফার্স্ট অফ অল তোমাদেরকে এরকম ইন্টারফেস দেখাবে। প্রথমে যে শুরুর দিকে যে একটা বাটন আছে ওই বাটনে ক্লিক করে কিন্তু তোমরা এটা এনেবল করে দিবে। তারপর 3 নাম্বার যে আছে আনলক সার্ভার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে তোমাদের গেমের ইউআইডিটা পেস্ট করে দিবে। এখানে কিন্তু আমি আমার গেমের ইউআইডিটা এখানে পেস্ট করে দিলাম। তারপর স্টার্ট আনলকে ক্লিক করবে, তাহলে কিন্তু দেখতে পারবে অনেক অ্যাড ম্যাড আসবে, অনেক অ্যাড আসবে। তোমরা এগুলো স্ক্রল ডাউন করে অবশ্যই কিন্তু ওই ওয়েবসাইটে আবারও ফিরে যাবে। এখানে কিন্তু এইভাবে তোমাদেরকে 7 বার বা 8 বার ইউজ করতে হবে। ওই দেখো আমার উপরে লেখা আছে স্টেপ 1 of 7। এইভাবে কিন্তু তোমাদেরকে 7 বার ইউজ করতে হবে। দেখো আমি এখানে ক্লিক করলাম, আমাকে একটি অ্যাডে নিয়ে গেল। আমি কিন্তু আবারও ওখান থেকে স্কিপ করে এই ওয়েবসাইটে ফিরে আসলাম। এইভাবেই কিন্তু তোমাদেরকে বারবার এইভাবে অন্যান্য অ্যাডে নিয়ে যাবে, অন্যান্য ওয়েবসাইটে নিয়ে যাবে। তোমরা ওখান থেকে আবার এই ওয়েবসাইটে ফিরে আসবে। দেখো আবার কিন্তু আমাকে অন্য ওয়েবসাইটে নিয়ে গেলাম, কিন্তু আবার এই ওয়েবসাইটে ফিরে আসলাম। এইভাবে কিন্তু তোমাদেরকে এখানে 7 বার কমপ্লিট করতে হবে। অনেক সময় কিন্তু 7 বারের বেশিও করা লাগে। দেখো আমার এখানে মাত্র 3 বার হয়েছে, আমি কিন্তু অনেকবার করেছি। আচ্ছা যাই হোক, তোমরা এখানে এইভাবে এরকম করে করে কিন্তু এটা 7 বার কমপ্লিট করে দিবে। দেখো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে 7 বার কমপ্লিট হবে।
এখানে কিন্তু আমার 6 বার বা 7 বারই কমপ্লিট হয়ে গেছে, তারপর আবারও করতে বলছে। এখন কিন্তু আমি করেছি, আর আমাকে কিন্তু তারা একটি কি দিয়ে দিয়েছে, এই কিটা কিন্তু অবশ্যই কপি করে নিবে। এখন তোমাদের সম্পূর্ণ কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। এখন তোমরা এইগুলো একদম ফোন থেকে কেটে তোমরা একদম গেমে ঢুকে পড়বে, দেখবে তোমাদের প্রক্সি সার্ভার ওপেন হয়ে গেছে। দেখো এখন কিন্তু আমি আমার গেমে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গ্লোবাল ভার্সনে এটা ইউজ করতে হবে, অন্য ফ্রি ফায়ারে কিন্তু হবে না। তোমাদের অনেকেরই নেটওয়ার্ক সমস্যা দিতে পারে, এখানে এটা কোনো বিষয় না, একটু পর কিন্তু একদম নেটওয়ার্কটা ঠিক হয়ে যাবে। আর এই দেখো আমি আইডিটা লগ ইন করতে না করতে দেখতে পাচ্ছ আমার আইডিতে 2000 ডায়মন্ড, এমনকি 89 লেভেল, এমনকি অন্য ড্রেস আপও চলে এসেছে। এখন কিন্তু এইভাবে আস্তে আস্তে তোমাদের আইডিতেও সবকিছু চলে আসবে। আর এটার মেয়াদ কিন্তু 2 ঘন্টা। 2 ঘন্টা পর কিন্তু আমি যেইভাবে দেখিয়ে দিলাম এইভাবে আবারও করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওই যে আনলক সার্ভার যে আছে ওইখানে আবারও আনলক করতে হবে সার্ভারটা। আর তোমাদেরকে তো বললামই যে যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 10 এর উপরে তাদেরকে কিন্তু সিজুকো অ্যাপটা ইউজ করতে হবে। সিজুকো অ্যাপটা কিন্তু ইউজ করা একদম ইজি। আমার কাছে এখন কোনো ওয়াইফাই নাই, সিজুকো অ্যাপটা ইউজ করতে হলে কিন্তু ওয়াইফাই লাগে, তাই কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তোমরা যদি তাও দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে সিজুকো অ্যাপটা কানেক্ট করে দেখি।